গ্যালভানোমিটার থেকে অ্যামিটার কিভাবে বানাবো। গ্যালভানোমিটার এমন একটা ইলেকট্রিক্যাল ডিভাইস যেটা খুব কম পরিমাণ কারেন্টকে ডিটেক্ট করতে পারে। তাহলে এই একটা গ্যালভানোমিটার আছে। গ্যালভানোমিটার কি করে, খুব কম পরিমাণ কারেন্টকে ডিটেক্ট করে। যেমন 5 মিলি অ্যাম্পিয়ার বা 1 মিলি অ্যাম্পিয়ার, মানে মিলি অ্যাম্পিয়ার এই রেঞ্জে ডিটেক্ট করবে। যদি অ্যাম্পিয়ার রেঞ্জে চলে যায় তাহলে গ্যালভানোমিটার টপকে যাবে। টপকানোকে আমরা কিভাবে থামাবো, যাতে আমরা বেশি পরিমাণ কারেন্ট পাঠাতে পারি এর মধ্যে দিয়ে, আর এটা না টপকিয়ে যায়। তাহলে এই একটা গ্যালভানোমিটার, এর মধ্যে ডিভিশন থাকে, আর এখানে কাটা থাকবে, মাঝখানে জিরো ডিভিশন, ঠিক আছে, মাঝখানে জিরো রিডিং। রিডিং দেবে যে কত পরিমাণ কারেন্ট যাচ্ছে। ধরো এই গ্যালভানোমিটারটা, এই গ্যালভানোমিটারকে জি দিয়ে লেখে। এই গ্যালভানোমিটার থেকে আমরা অ্যামিটার বানাবো। কি বানাবো? অ্যামিটার। তাহলে গ্যালভানোমিটার থেকে অ্যামিটার বানাতে গেলে, অ্যামিটার কেন বানাবো? কারণ আমি জানি গ্যালভানোমিটার খুব কম পরিমাণ কারেন্ট যায়, খুব কম পরিমাণ কারেন্ট ডিটেক্ট করে। তাই গ্যালভানোমিটার যাতে বেশি পরিমাণ কারেন্ট যদি যায় এর মধ্যে দিয়ে, তাহলে গ্যালভানোমিটার টপকে যাবে। এই টপকানোকে রুখতে গেলে আমাকে অ্যামিটার বানাতে হবে। তাহলে অ্যামিটার কি করে বানাবো গ্যালভানোমিটার থেকে? এই একটা গ্যালভানোমিটার যার রোধ হচ্ছে জি। গ্যালভানোমিটারের রোধ কত? জি। এর সাথে আমি সমান্তরাল সমবায়ে খুব কম মানের একটা রোধ লাগাবো। এর সাথে সমান্তরাল সমবায়ে একটা আর রোধ লাগিয়েছি, যে আর রোধটা হচ্ছে খুবই কম রোধ, খুবই কম, খুবই কম মানের রোধ, খুব কম মানের রোধ। কত হবে এই রোধের মান? আদর্শ একটা অ্যামিটারের রোধ হয় জিরো। এই শান্ট যেটাকে আছে, এই আরটাকে শান্ট বলে, আরটাকে কি বলে? শান্ট বলে। এই আদর্শ একটা শান্টের রোধ হয় জিরো, আদর্শ। কিন্তু প্র্যাকটিক্যালি সেটা সম্ভব নয় যে কোনো কিছুর রোধ জিরো হবে। তাই প্র্যাকটিক্যালি এটা 0.01 বা 0.001 002 এরকম রেঞ্জে থাকবে। তাহলে আমরা কি করছি, গ্যালভানোমিটারের সাথে একটা শান্ট লাগাচ্ছি যেটার মান খুবই কম। তাহলে এর মধ্যে দিয়ে যখন আমরা কারেন্ট পাঠাবো, এই ব্যাটারি লাগালাম, কারেন্ট যাবে, এর একটা ভোল্টেজ আছে, কারেন্ট যখন যাবে আই, মেইন কারেন্ট, এইখানে এসে ডিভাইড হবে। একটা গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাবে আর একটা শান্টের মধ্যে দিয়ে যাবে। গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে I1 যাচ্ছে, শান্টের মধ্যে দিয়ে I2 যাচ্ছে। কোন কারেন্টটা বেশি হবে? যেখানে রেজিস্ট্যান্স কম। দেখো এখানে গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স শান্টের রেজিস্ট্যান্সের থেকে বেশি, কারণ এখান থেকে আমরা কম পরিমাণ কারেন্ট পাঠাতে চাই। তাহলে এখানে আর কম পরিমাণ কারেন্ট যেতে হলে এর সমান্তরাল সমবায়ে যেই রোধটা থাকবে সেটার মানটা কমে যেতে হবে। তাহলে কারেন্ট যেতে 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 এখানে বেশি কারেন্ট যাবে, এখানে কম কারেন্ট যাবে, কারণ এখানে রোধ কম। যেখানে রোধ কম সেখানে কারেন্ট বেশি, তাই তো? তাহলে জি আর এর থেকে বেশি, তাহলে I1 I2 থেকে কম হবে। ঠিক। এবার সমান্তরাল সমবায়ে যেই রোধ দুটো যুক্ত থাকবে সেখানের বিভব পার্থক্য সেম হবে, কারণ এখানে ভি, এখানে 0 ভোল্ট, প্রত্যেকটার বিভব সেম হবে। তাহলে গ্যালভানোমিটারের ক্ষেত্রে ভোল্টেজ ড্রপ বা বিভব পার্থক্য কত হবে? এটার মধ্যে যে কারেন্ট যাচ্ছে, ধরো আইজি, কত যাচ্ছে? আইজি, গ্যালভানোমিটারের মধ্যে যে আইজি কারেন্ট যাচ্ছে, তাহলে এখান থেকে কত যাবে? টোটাল কারেন্ট আই মাইনাস গ্যালভানোমিটারের মধ্যে যে কারেন্ট বিয়োগ করতে হবে, আই মাইনাস আইজি। ঠিক। আইজি ইন্টু জি, গ্যালভানোমিটারের রোধ, ইকুয়ালস টু আই মাইনাস আইজি ইন্টু আর। ঠিক।
এইটা কারেন্টের সাপেক্ষে ভোল্টেজ ড্রপ I মাইনাস আইজি ইন্টু আর, এটা গ্যালভানোমিটারের সাপেক্ষে ভোল্টেজ ড্রপ, এই দুটো সেম হবে। এখান থেকে যদি আমরা বার করি, কত বার করব, জি বাই আর ইজ ইকুয়ালস টু I মাইনাস আইজি ডিভাইডেড বাই আইজি। এখান থেকে কি আসছে দেখো, I মাইনাস আইজি, I বাই আইজি মাইনাস আইজি বাই আইজি মানে 1। দেখো কোন ফর্মুলা মনে রাখবো, জি বাই আর ইজ ইকুয়ালস টু I বাই আইজি মাইনাস 1। এই I বাই আইজিটাকে I বাই আইজিটাকে I বাই আইজিটাকে আমরা n ধরি, তাহলে জি বাই আর ইকুয়ালস টু n মাইনাস 1। এখান থেকে আর এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে, কত মানের রেজিস্ট্যান্স লাগালে গ্যালভানোমিটার সেফ থাকবে, টপকাবে না, আর বেশি পরিমাণ কারেন্ট আমরা ক্যালকুলেট করতে পারবো। জি বাই n মাইনাস 1, আর ইকুয়ালস টু জি বাই n মাইনাস 1। এত মানে রেজিস্ট্যান্স লাগাতে হবে, তাহলে গ্যালভানোমিটার টপকাবে না। যেখানে n এর ভ্যালু কি, I বাই আইজি। এত কিছু মনে রাখার দরকার নেই, জাস্ট ছবিটা মনে রাখতে হবে যে গ্যালভানোমিটার থেকে অ্যামিটার তৈরি করতে গেলে গ্যালভানোমিটারের সাথে একটা সমান্তরাল সমবায় খুবই কম মানের রোধ লাগাতে হবে, যেটাকে বলে শান্ট। তাহলে এই শান্টের সাপেক্ষে ভোল্টেজ আর এই গ্যালভানোমিটারের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ সেম হবে। সেটা কত, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে আইজি কারেন্ট যাচ্ছে ইনটু তার রেজিস্ট্যান্স জি, আর এর মধ্যে দিয়ে I মাইনাস আইজি কারেন্ট যাচ্ছে, তার সাপেক্ষে রেজিস্ট্যান্স আর। এই জিনিসটা মনে রাখো, আর কিছু মনে রাখতে হবে না, এর দুটোর মধ্যে বিভব পার্থক্য সেম হবে। এবার দেখো আরেকটা জিনিস মনে রাখো, এর মধ্যে দিয়ে কম কারেন্ট যেতে হবে, এর মধ্যে দিয়ে বেশি কারেন্ট, তাহলে এর রেজিস্ট্যান্স কম হবে এর সাপেক্ষে, সিম্পল। তাহলে গ্যালভানোমিটার থেকে অ্যামিটার তৈরি করতে গেলে আমাকে গ্যালভানোমিটারের সাথে একটা খুব কম মানের রোধ সমান্তরাল সমবায় লাগাতে হবে। অ্যামিটারের কাজ কি, অ্যামিটার জন্মেইছে কারেন্ট মেজার করার জন্য, ঠিক? ওকে।